नमस्कार बंधुरा देखो मा चेले यूट्यूब चैनेले आज के एखाने दुटो रेसिपि निये आसछि सेटा होबे आज के एखाने आमी करब এই যে झिंगा झिंगे एरकम करे केटे निয়েছি झिंगे भापा करब और आलुओ केटे निয়েছি झिंगे भापा करार जन्य एखाने निয়েছি এই যে পোস্ত সরষে কাঁচা লঙ্কা আর নিয়েছি चार मगज एखाने सबकिछु आमी निये निয়েছি এখন बेटे नेब और एखाने डाटा डाटार संगे काँचा लंका और डाटा दिए मटरेर डाल होबे एखाने पाट साफ हये गेछे। तो सम्पूर्ण आमार रेसिपिटा देखबे बंधुरा सम्पूर्ण रेसिपिटा देखार जोन्नो अनेक अनेक अनुरोध रइलो जे आमी झिंगे भापा कि करे बानाई। सम्पूर्ण रेसिपिटा देखले बुझते पारबे बंधुरा। तो चलो रान्नाटा बसिए दी एखन सबकिछु केटे धुए बेছে নিয়েছি এখানে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি দিয়ে ঝিঙে ভাপা করার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি প্রথমে আলু আর ঝিঙেটা ভেজে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি কারণ ঝিঙেটা ভেজে নিলে তেলটা এরকম হয়ে যায় ওই জন্য আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। পোস্ত মধ্যে একটু আলু দিলে ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ আর একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নেব। এখন তো খুব গরমকালে ঝিঙে পাট শাক এগুলোই হালকা পাতলা খাওয়া উচিত। সবজি সজনে করলা झिंगे तो केटे निয়েছি এরকম করে এখন মশলাটা করে নেব। পোস্ত মগজদানা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সরষে চার মগজ আর দিয়ে দিব পোস্ত। এখান থেকে 3-4টা কাঁচা লঙ্কাও তুলে রাখি তো গোটা দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম পোস্ত। এখন সব কিছু বেটে নেব। आलूगुलो देखो लाल लाल करे भेजे निয়েছি এখন आलू ভালো করে ভাজা হয়ে গেছে आलूगुलो তুলে নেব। आलू এখন তুলে নিচ্ছি এখন ঝিঙেগুলো তুলে নিচ্ছি ভেজে নিচ্ছি। সবগুলো ঝিঙে দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেব। লবণ হলুদ একটু দিয়ে দেবো তাতে একটু ঝিঙাটা তাড়াতাড়ি মজে যাবে। লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম কালারটা ভালো হবে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজলে ঝিঙেটা তাড়াতাড়ি নরম হবে আর ভালো হবে খেতে। আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি আপনারা চাইলে 2টোও নিতে পারেন বা কমও নিতে পারেন বেশিও নিতে পারেন। ঝিঙে এখানে হয়ে গেছে। এখানে আমি ঝিঙে ভাপা করার জন্য একটা টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটিতে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা পোস্ত চার মগজ সব কিছু বাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে আমি এখন প্রথমে একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে মিলিয়ে নিলাম। এখন এখানে সম্পূর্ণ মেলানো হয়ে গেছে আমি এখন ঝিঙেটা ঢেলে দেবো। এখন ঝিঙে দিয়ে দিলাম দেখো ঝিঙে ভাজার তেলটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ ঝিঙে ভাজার তেল সব কিছু আমি দিয়ে দিলাম
আর এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কারো একটু ঝাল লাগলে ভালো করে দিয়ে খেতে পারবে। আর এখানে মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দেব, যাতে স্বাদ হবে দ্বিগুণ। এখন আমি বসিয়ে দেব। আমি তো এইভাবে করে বানালাম, বন্ধুরা কে কেমনভাবে ঝিঙে ভাপা করে খাও সেটা আমাকে বলবে। আমি এখন একটু তেলটা ভেজে নিলাম, এই তেলটা আমি এখন দিয়ে দেব। সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এই ঝিঙে ভাপাটার মধ্যে আমি তেল দিয়ে দেব। ভাজা তেল দিলাম একটু, যাতে গন্ধ না করে। আর এই কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দেব, জল দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখো। জল গরম হয়ে গেছে, জলের পরে একটা রিং বসিয়ে দিলাম। রিংটা বসিয়ে দিয়ে আমি এখন ঢাকনাটা এটা দিয়ে দেব। ঢাকনাটা আটকিয়ে দিলাম। এখন ঢাকনার উপরে যেন জলটা না ওঠে। আমি এই পরিমাণে জল দিয়ে দিয়েছি, তোমরাও এরকমভাবে করবে। আর আমি এখন থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপটা না বেড়ে যায়। 10 মিনিট, ঠিক 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট এরকম ফোটানো হয়ে গেছে। এই তো এখন আমি গ্যাসটা লো ফ্লেমে দিব। 5 মিনিটের জন্য তুলে নিলাম। এখন টিফিন বাটিটা তুলে ঠান্ডা করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ঢাকাটা খুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন একটু নেড়ে নিচ্ছি। দেখো সুন্দর হয়েছে ঝিঙে ভাপাটা। এই যে দারুণ হয়েছে, সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা। আমার ঝিঙে ভাপা রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিও। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। এরকম নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছায়, সেই জন্য আমি এটাই চেষ্টা করছি। আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। টাটা, বাই বাই।